এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেয়তী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আপাতত হলো আজকে ইলাতে আমাদের সেকেন্ড ডে, দ্বিতীয়। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাবো আদপেও জানি না, জাস্ট একটু এক্সপ্লোর করব। তবে তার আগে যেটা করব সেটা হলো যে খাবার দাবারটা খাবো, কারণ ভয়ঙ্কর খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাওয়া নেই, তো অলমোস্ট ব্রাঞ্চ করে নেব, নিয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায়। যেখানেই যাব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার, তাই জন্য সঙ্গে থাকো। আপাতত এখানে দেখি, এখানে অনেকগুলো খাবার জায়গা রয়েছে, কোথায় বসা যায় আর কি খাওয়া যায়। এই রাস্তাটা একদম অপূর্ব একটা রাস্তা। একটা খাবার জায়গায় এসেছি, সম্ভবত শাওয়ারমা খাবো, সব হিব্রুতে লেখা। কোলবালিশের মতন দুটো শাওয়ারমা র্যাপ নেওয়া হয়েছে, আর তার সাথে স্প্রাইটও নিয়েছি। এটা শেষ কখন হবে আমি ঠিক জানি না, খাওয়াটা আপাতত শুরু করি। আমরা এখানে এখন দেখছি যে একটা গেট বুক করা যায় কিনা। আমরা একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি, তো দেখা যাক সেটা টু অ্যান্ড ফ্রো হয় কিনা। সৌরভ আপাতত একটু নেগোশিয়েট করার চেষ্টা করছে। একটা চুইংগাম দিলাম, কারণ গাড়িতে উঠেছি তো। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আছে। আপাতত একটু বসি গাড়িতে, একটু বাইরেটা দেখি, তোমাদেরও দেখাই, দেখতে থাকো। রাস্তা দিয়ে যেতে যেতে যেটা সবার আগে চোখে পড়লো সেটা হলো এই আজরিয়ালি মল হায়াম। এবং এই মলটি কিন্তু কমপ্লিটলি একটি ট্যাক্স ফ্রি মল, কারণ এর বাইরে বহু জায়গাতে লেখা রয়েছে এখান থেকে তুমি আইফোন 16 কিনতে পারো, কিন্তু একেবারে সেটি হবে ট্যাক্স ফ্রি। গতকাল আমরা অলরেডি সন্ধেবেলায় এই মলটি ঘুরে গেছি, তবে সেই ভিডিও দেখতে পাবে আগামীকাল। তার আগে চলো আজকে একটু নিয়ে যাই তোমাদের এমন একটি জায়গায়, যে জায়গাটার কথা আমরা সত্যিই আগে ভাবিনি। আমরা যার গাড়িতে করে, মানে যে ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি, তিনি নিজে থেকেই আমাদের এই জায়গাটির হদিশ দিলেন। আর এই যে জায়গাটা দেখছো, এটা হলো এলাত পোর্ট। এটার কথাও উনি আমাদের বললেন। এছাড়াও উনি এটাও বললেন যে ধরো ৩-৪ দিনের জন্য আমরা যদি পরবর্তীকালে কখনো এলাদ ঘুরতে আসি, তাহলে এমন আরো কয়েকটি জায়গা রয়েছে যেটা কিন্তু সত্যি খুবই রেয়ার ভিউ হবে যদি আমরা সেখানে হাইকিং পারপাসে গিয়ে থাকি। আমাদের এবারেও কোনো হাইকিং এর প্ল্যান নেই, কারণ হাইকিং করাটা আমাদের পক্ষে মনে হয় যে একটু ডিফিকাল্টি হয়ে যাবে, কারণ আমাদের হাইকিং এর সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, আর আমরা একেবারেই প্রিপেয়ার্ড হয়েও আসিনি। তাই জন্য জিপে করে বা আশেপাশটায় গাড়ি করে যেখানে ঘোরা যায় সেরকমই ব্যবস্থা আমাদের জন্য অ্যাটলিস্ট এই যাত্রায় উপযোগী হবে। সেই জন্য আমরা এমন একটি জায়গায় পৌঁছলাম যেটি হলো এলাতের ক্যামেল রাঞ্চ। এখানেই এই দেখো জিপ দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের ভদ্রলোক খুবই হেল্পফুল, উনি একটা জায়গায় নিয়ে এসেছেন। এবার এখান থেকে আমরা জিপে করে ঘোরার কথা ভাবছি। তো দেখা যাক, ভেতরে গিয়ে একটু কথা বলি, তারপরে কি ডিসিশন নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই রুক্ষ আশেপাশটা, অ্যাজ ইউজুয়াল মরুভূমি জায়গা এরকমই হয়। তো 1 ঘন্টা বাদে, মানে 2টো নাগাদ জিপে করে ট্যুর হবে। এখন তো 1টা 6 বা 10 বাজে, বোধহয় 1টা 10 বাজে। সেই জন্য আমরা আশেপাশটা একটুখানি ঘুরি, একটু টাইম স্পেন্ড করি, তারপরে আমরা জিপে করে যেখানে যাব সেখানে তোমাদের নিয়ে যাবো। বেসিক্যালি এটা একটা র্যাঞ্চ না, সেটা আমি আগে বললাম আগের ক্লিপে। এটা কে আসছে এরকম ভাবে এগিয়ে? মা, মুখটা দেখো কি মিষ্টি। ও এখানে ঘোড়া, উট প্রায় সবই দেখতে পাচ্ছি। আর তার পাশাপাশি এমন একটা দিক দেখতে পেলাম যেখানে আমার মনে হয়
অনেক রকমের স্পোর্টস বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিও হয়তো পারফর্ম করা হয়। দেখো, এই জায়গাগুলো দেখে তো অ্যাটলিস্ট সেরকমই লাগছে। আমি হয়তো ভুলও হতে পারি, কারণ আমি কাউকে জিজ্ঞেস করার মতন মানুষ এখানে পাইনি। তখন সবাই একটু নিজেদের কাজে ব্যস্ত ছিল। 2টোর সময় যেহেতু বললেন যে জিপে করে আমাদের ঘুরিয়ে নিয়ে যাবে ভেতরটা, তাই জন্য আমরা আশেপাশটাই একটুখানি ঘুরে দেখতে দেখতে এদের আবিষ্কার করলাম। এদের ছাড়াও একটি মোরগ এবং আরো কয়েকটি হাঁসও এই অঞ্চলে দেখতে পেলাম। আজকে এখানে কিছু একটা পারফরমেন্স আছে, কিন্তু আমরা তো আর অতক্ষণ থাকবো না, সেটা রাত্রিবেলায় হবে। তার জন্য এরকম স্টেজ করা আছে। এই যে একটা আওয়াজ না, আমার খুব ভাল লাগে। স্টোন চিপসের ওপরে। এই জায়গাটায় যখন দাঁড়িয়েছিলাম তখন সেই সময়তে ছায়া ছিল বলে অদ্ভুত একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সৌরভ একটু হেঁটে হেঁটে যাচ্ছিল, তবে আমি এই একটা জায়গাতেই চুপ করে দাঁড়িয়েছিলাম। এলাত মাউন্টেন্স ঘুরে দেখার জন্য যে জিপটি আমরা উঠলাম, সেখানকার যিনি চালক, তিনি কিন্তু আমাদের এরকম গগলস দিয়ে দিয়েছিলেন, বা প্রোটেক্টর বলা ভালো, যাতে মরুভূমির মধ্যে থাকা ধুলো বালি আমাদের চোখে, নাকে, মুখে এইসব জায়গাতে না ঢুকে যায়। আর যাত্রা শুরু করতে না করতে কিছুক্ষণের মধ্যে দূরে দেখতে পেলাম আইবেক্স। তবে এখানে অনেকগুলি আইবেক্সই রয়েছে, কিন্তু আমার মনে হয় এরা নেহাতি শিশু। যাই হোক, যিনি গাড়ি চালাচ্ছিলেন বা জিপ চালাচ্ছিলেন, তিনি কিন্তু আমাদের বারবার বিভিন্ন দিকে তাকিয়ে সুন্দর মতন ছবি, ভিডিও এগুলি সংগ্রহ করতে বলছিলেন। কারণ যেদিকেই তুমি তাকাও না কেন, পাহাড়ের সৌন্দর্য এতটাই গ্রাস করবে তোমাকে যে তুমি ছবি না তুলে সত্যি থাকতে পারবে না। আর এখান থেকে এই আইবেক্স এর ছবি তুলেছিলাম। তবে এরা, বুঝতেই পারছো, একদমই বাচ্চা। যদি তুমি গাড়ি চালাতে জানো অথবা তোমার ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে কিন্তু এখানে জিপ ভাড়া করে নিজেই গাড়ি চালানো যায়। তবে আমাদের ক্ষেত্রে সেটি হওয়ার চান্স ছিল না। তাই এই ভদ্রলোকই আমাদের গাড়ি করে বা জিপে করে এভাবে ঘুরিয়ে দিচ্ছিলেন। বালি জমা হতে হতে এত সুন্দর এক একটি পাহাড় তৈরি হয়েছে, আর তার উপরে আকাশের এই যে অসাধারণ একটা নীল রং, এটা মিলেমিশে একাকার হয়ে গেছে। এই ভদ্রলোক বারবার আমাদের বলছিলেন কোন জায়গাটায় খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে রাস্তা কিন্তু খুবই উর্বর, যার জন্য মাঝে মাঝে এক দুবার আমার হাত থেকে অলমোস্ট ফোনটা প্রায় স্লিপ করে পড়ে যাচ্ছিল নিচে। কিন্তু আমি খুবই সাবধানতা অবলম্বন করে একেবারে চেপে ধরেছিলাম, যাতে ভিডিওটুকু যেটা আমি চাইছি সেটা যেন ভালো মতন রেকর্ড করতে পারি। আর তারপর কিছুটা যাওয়ার পরেই কিন্তু খুবই ভালো পাকা রাস্তা পেলাম। আর এখান থেকে একটু দূরেই দেখা যাচ্ছে ইজিপ্ট। পাহাড়ের বেশ খানিকটা ওপরে একটা জায়গায় দাঁড় করানো হলো গাড়িটি, এবং তারপরে আমরা নেমে এই ব্রিথ টেকিং ভিউটি নেওয়ার জন্যই কিন্তু মূলত এখানে ওয়েট করলাম। আর তারপরে ভদ্রলোক আমাদের জল বার করে দিলেন খাওয়ার জন্য, আর তার সঙ্গে দিলেন ক্যামোমাইল টি। সত্যি, এই চা খেতে খেতে এরকম একটা দৃশ্য উপভোগ করার মজাই কিন্তু একদম আলাদা। আর সেটাই আমরা করছিলাম, তার মাঝে বেশ কয়েকটি ছবিও তুললাম, তোমাদের একবার দেখিয়ে দিই। প্রায় 1 ঘন্টা ধরে ইলাত মাউন্টেন্স ঘোরার পরে আমরা ফাইনালি এবার ফিরছি আবারও সেই ইলাতের ক্যামেল রাঞ্চে। এবং অবশ্যই ধন্যবাদ জানাই
এই ট্যুরের দুজন মানুষকে, প্রথমত যে ট্যাক্সি ড্রাইভার আমাদের এই জায়গাটির সন্ধান দিলেন তিনি, এবং অবশ্যই যিনি জিপে করে আমাদের এই জায়গাটি ঘুরিয়ে দেখালেন। কারণ যেহেতু এখানে সবাই ড্রাইভিং লাইসেন্স নিয়েই আসে এবং প্রত্যেকেই প্রায় গাড়ি চালাতে জানে, তাই সবাই এখানে গাড়ি চালিয়ে নিজেরাই ঘোরে। তবে আমাদের ক্ষেত্রে সেটি যেহেতু হওয়ার কোনো চান্স ছিল না, সেই জন্য এই ভদ্রলোক দারুণ আমাদের সাহায্য করলেন। এখন প্রায় রাত্রির ৮টা বাজছে, আর আমরা যে মোটেলটিতে উঠেছি তার খুব কাছে একটি রেস্টুরেন্ট রয়েছে যার নাম হলো ফরচুনা, এবং এটির হদিশ সৌরভের ল্যাবের কিছু বন্ধু বান্ধব বলেছিল। আর তার পাশাপাশি আমরা দেখলাম যে আমাদের মোটেলটির খুব কাছাকাছি, মানে একদমই হাঁটা ডিস্টেন্সে এই রেস্টুরেন্টটি রয়েছে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও আমাদের খুবই ভালো লেগেছে, এবং আমরা অর্ডার করেছিলাম রিজোটো এবং একটি পিৎজা, যেটি আমরা শেয়ার করে খেয়ে নেবো। আর সত্যি বলতে কি, খাবারটা এত ভালো ছিল, এই রকম রিজোটো আমরা সত্যি অনেক অনেক দিন বাদে খেলাম। যারা ইসরায়েলে রয়েছো এবং ভাবছো পরবর্তীকালে কোনো একদিন এলাত ট্যুর করবে, তারা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টটিতে একবারটি এসো। রেস্টুরেন্টের নাম আরো একবার বলে দিচ্ছি, ফরচুনা। এখানে এই যে দেখো, রিজোটোটা অপূর্ব খেতে ছিল, আর তার পাশাপাশি বেসিক মার্গারিটা পিৎজা আমরা অর্ডার করেছিলাম। সত্যি আজকের দিনটা অপূর্ব কেটেছে। এরকম একটা অভিজ্ঞতা এইখানে এসে যে আমরা করতে পারবো, বিশেষ করে দুজন এমন মানুষের সঙ্গে আলাপ হবে যারা এত হেল্পফুল, এত সুন্দর করে আমাদের ঘুরিয়ে দেখাবে, সত্যিই আমরা ভাবতে পারিনি। আশা করবো আগামী দিনেও এরকম এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে থাকবে। ভিডিও তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন জানাই বাই।